আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আমাদের পেইড সাজেশন ফ্রিতে উন্মুক্ত করা হলো। তো এর আগের দুইটা ভিডিওতে আমি ক এবং খ বিভাগের সম্পূর্ণ সাজেশনটা ফ্রি করেছিলাম। তো আজকে আমাদের গ বিভাগের যে 29টি প্রশ্ন রয়েছে সুপার এ প্লাস সাজেশনে, এবং শুধু পাস সাজেশনে মাত্র 11টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে ফ্রি করে দিব, এবং ইনশাল্লাহ তোমরা এখান থেকে কিন্তু ফুল কমন পাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি। মাত্র 11টি প্রশ্ন রয়েছে আমাদের গ বিভাগে। তো এই 11টি প্রশ্ন তোমরা আয়ত্ত করতে পারলে ইনশাল্লাহ পাস করতে পারবে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ইউটিউবে রাজু একাডেমি বিডি এবং জর্নি একাডেমি অনলাইন স্কুলে ডিগ্রি সাজেশনগুলো দেওয়া হয়, এবং অনার্সের যে গণিত ডিপার্টমেন্টের সাজেশনগুলো রাজু একাডেমি বিডিতে আপলোড করা। আমরা এই যে দেখো ক বিভাগে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণ পরে খ বিভাগেরটা তোমরা এখানে পাবে, এবং গ বিভাগটা তো অলরেডি ভিডিও তৈরি করতেছি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি। আর ফেসবুকে আমাদের গ্রুপে তুমি পাবা অনার্স গণিত শিক্ষা পরিবার বা এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। সো এখানে তোমরা আমার যে ফ্রি সাজেশনগুলো রয়েছে এগুলো পাবা। পিডিএফ ফাইলগুলো নিতে চাইলে অবশ্যই তোমাকে পে করে নিতে হবে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। আমাদের যে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্নটি হচ্ছে 2020 সালে 10 নম্বর, এটা নিশ্চিত কমন আসবে। এটা আমাদের সাজেশনে যে ছিল 2020 সালে 10 নম্বর। তো আমরা 2020 সালে 10 নম্বর প্রশ্নটি দেখে নিব, চলো। তো আমরা চলে যাব আমাদের সাজেশনে, একটু ব্যাগ আসে, আমরা আগে বিভাগ থেকে যেটা গিয়েছিলাম একটু ব্যাগ আসে নিচ্ছি। 2020 সালে আমরা চলে যাব। 2020 সালের আমাদের 10 নম্বর, 10-এর জন্য গ বিভাগে আমরা চলে যাব। তো আসলে এখান থেকে কিন্তু 10 থেকে 17 পর্যন্ত রয়েছে, আমরা 10-এ টাচ করে দিব। তাহলে এখানে আমাদের কিন্তু 10 নম্বর প্রশ্নটি চলে আসবে। আমি আরেকবার ইনশিওর করে দেই, তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে চাও, তারা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমাদের কাছ থেকে কিন্তু উত্তর সহকারে ফুল সাজেশনগুলো পাবে। তাছাড়া আর কোথাও কিন্তু পাবে না। দেখো, এই প্রশ্নটি হচ্ছে 2015 সালে 10, 17 সালে 10, 18 সালে 3 এবং 20 সালে 10 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল। প্রথম অধ্যায়ের প্রশ্নটি সায়েন্স বই পাবলিকেশনের 1 অধ্যায়ের আর্টিকেল 1.9 থেকে 1.11 6-এর যে আর্টিকেলটি রয়েছে, এটা ফলস পজিশন পদ্ধতি। দেখো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কপাল ভালো থাকলে তুমি এই প্রশ্নটা কমন পাবে, তাই আমি এখানে কিন্তু প্রশ্ন আউট বা ফল পজিশন পদ্ধতির সাহায্যে একটা অঙ্ক কিন্তু এখানে ছিল, যে অঙ্কটা আসতে পারে যে ফল পজিশন ব্যবহার করে, এবং এর সাহায্যে এত এর একটি 2 দশমিক স্থানান্তর নির্ণয় করতে বলবে। আমি তাই এখানে কিন্তু দুইটাই অ্যাড করে দিয়েছি, যে 2 দশমিক স্থানান্তর নির্ণয় যে অঙ্কটা রয়েছে এটা আলাদাভাবে দিয়েছি। আর এগুলো তোমাদের কিন্তু অঙ্কগুলো বের করতে হবে, কারণ এগুলো সরাসরি তোমার কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, তাই তোমাকে নিয়ম আয়ত্ত করতে হবে। সো আমি আরও একবার ইনশোর করে দিচ্ছি, আমার এই যে সাজেশনটি রয়েছে এই গ বিভাগে 11টি প্রশ্ন রেখেছি, এগুলো কিন্তু সরাসরি কমন পড়ার সম্ভাবনা কম। তবে কপাল ভালো থাকলে তুমি এখানে 5টা প্রশ্ন রয়েছে, 20 সালে 10, 15, 17, এই 3টে প্রশ্ন, আর এখান থেকে 18 সালের 11 এবং 17 সালের 17, এই 5টা পড়লে ইনশাল্লাহ তুমি পাস মার্ক করতে পারবে। তাই আমাদের এই প্রশ্নগুলো তোমাকে ভালোভাবে যেমনই হোক, তোমার হাতে এখনো একদিন সময় রয়েছে, তোমাকে এই প্রশ্নগুলো কিন্তু আয়ত্ত করতেই হবে। তা না হলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। তাই অবশ্যই তোমাকে এই প্রশ্নগুলো সলভ করতে হবে। আর যারা এ প্লাস পেতে চাও, তারা আমাদের এই প্লাস সাজেশন রয়েছে 19 সালের 11, 12, 17, 18 সালের 10, 11, 13, 16, 17, 17 সালের 12, 17, 16 সালের 11, 12, 13, 17, 15 সালের 12, 15, 16, 14 সালের 10, 11, 12, 15। সো এই প্রশ্নগুলো পড়লে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তো আমরা উত্তর সহকারে আমার গুগল ড্রাইভে সবগুলোই তোমরা পাবে। তাই তোমরা যদি আমাদের কাছ থেকে এই পেইড সাজেশনটা পারচেস করতে চাও, তাহলে অবশ্যই মেসেজ দাও। আর তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে এই প্রশ্নগুলো, যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছো তারা তো পাবেই, সাথে আমাদের মেসেঞ্জার গ্রুপের সাপোর্টগুলো পাবে। আর যারা নেওনি, তোমরা এই 29টি প্রশ্ন এবং খ বিভাগের জন্য আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, এই 11টি প্রশ্ন রয়েছে, তুমি 11টি প্রশ্ন তোমার যত কষ্টই হোক না কেন, তুমি 11টা প্রশ্ন আজকের মধ্যেই, 2 দিন সময় আছে তোমার। আজকে আমি 30 তারিখ, 1 তারিখ সময় পাবা তুমি, মাত্র আরও একদিন সময় হাতে তোমার থাকবে। তুমি একদিনে এই সব প্রশ্নগুলো তুমি কভার করে ফেলো, তাহলে আশা করি তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি সরাসরি কমন না আসে, তাহলে নিয়মগুলো কমন আসবে, কারণ এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টটা এমন, অঙ্কগুলো সরাসরি কোনোবারই কমন আসে না। আর যদি কমন আসে, তাহলে তোমার কিন্তু ভাগ্য। ঠিক আছে, তাই তোমাকে অবশ্যই নিয়মগুলো আয়ত্ত করবো। আর এগুলো পড়লেই যে তোমার ফুলফিল কভার হবে এমনটাও কিন্তু নয়, কারণ যদি এবার এটা বৃত্তীয় করে এই সাবজেক্টটা, তাহলে সেক্ষেত্রে
তোমার কিন্তু আমার এইগুলা সাজেশনটা আয়ত্ত করলে তুমি পাস করতে পারবে। ঠিক আছে। আর আমি আশা করবো আমার এই 11টি প্রশ্ন পড়লে, 11টি এবং খ বিভাগে এই 14টি প্রশ্ন রয়েছে, এগুলো পড়লে তুমি আশা করবো যে ভালো রেজাল্ট করতে পারবে। এর বাইরে কোনো প্রশ্ন আশা করি পড়তে হবে না। তারপরেও কেউ যদি শিওর থাকতে চাও তাহলে সেক্ষেত্রে আমার এ প্লাস সাজেশনটা আয়ত্ত করতে হবে। তো এগুলোর বাইরে আর পড়ার প্রয়োজন পড়বে না। ক বিভাগে 24টি প্রশ্ন, এই খ বিভাগে 14টা, গ বিভাগে 11টি। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে রিভিশন দাও। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। পিডিএফ ফাইলগুলো তোমরা যদি উত্তরে নিতে চাও তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা পিডিএফ ফাইলগুলো কালেক্ট করে নাও।